ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের প্রথম ক্লাস, 1 নম্বর ক্লাস। আজকে আমরা এই ক্লাসে দেখব প্লাগইন কি, আর সিম্পলি একটা প্লাগইন কীভাবে তৈরি করতে হয়, মানে ইন্ট্রোডাকশন অফ প্লাগইন, প্লাগইনের সূচনা, শুরু। তো চলো প্রথম দেখে নিই প্লাগইন কি। আমরা যদি এই সম্পর্কে গুগলে যদি সার্চ করি, যে লিখলাম হোয়াট ইজ প্লাগইন ইন ওয়ার্ডপ্রেস, লিখে দিলাম। আচ্ছা, দেখুন, এ ওয়ার্ডপ্রেস প্লাগইন ইজ এসেনশিয়ালি এ বিট অফ কোড। ওয়ার্ডপ্রেস প্লাগইন হচ্ছে সামান্য বা সামান্য কিছু কোড, বা বলতে পারি এ সেট অফ কোড। এক সেট হচ্ছে কোড দ্যাট প্লাগস ইন টু ইয়োর সেলফ হোস্টেড ওয়েবসাইট। অ্যাকচুয়ালি প্লাগইনটা হচ্ছে এক সেট কোড, এ সেট অফ কোড বলতে পারি, যে একটা সেট কোড, এ বিট অফ কোড মানে সামান্য কিছু কোড, একগুচ্ছ কোড বা একটা ফাংশন, যেটা কী করে আমার ওয়েবসাইটে সংযুক্ত হতে পারে। এটা সংযুক্ত হয়ে একটা বিশেষ ফিচার বা একটা বৈশিষ্ট্য অ্যাড করে দেয়। যদি উদাহরণ হিসেবে বলি এইভাবে, মনে করো যে একটা মোটর সাইকেল, তো মোটর সাইকেলে মনে করো হর্ন ছাড়া কিন্তু মোটর সাইকেল চলবে না। হর্নের মাধ্যমে কি হয়, হর্নের মাধ্যমে দেখা যাচ্ছে সাউন্ড হচ্ছে, সাউন্ডের মাধ্যমে মানুষকে সতর্ক করা হচ্ছে যে একটা গাড়ি আসতেছে, যে মানুষের সাইড দেয়, তাই না? তো হর্ন ছাড়া কিন্তু গাড়ি চলবে, মোটরসাইকেল চলবে, কিন্তু হর্ন যখন সংযুক্ত করা হয় তখন কি হয়, একটা এক্সট্রা বৈশিষ্ট্য অ্যাড হয়ে যায় মোটরসাইকেলে। এবং মোটরসাইকেলে কি হয়, পাওয়ারটা বেড়ে যায়, কারণ হর্নের মাধ্যমে কি তুমি মানুষকে সতর্ক করতে পারছো এবং মানে কমফোর্টেবলি গাড়ি চালাতে পারছো। এরকম হতে পারে স্ট্যান্ড, ধরো মোটরসাইকেলের যে স্ট্যান্ড আছে, তোর কোথাও দাঁড় করালে স্ট্যান্ডটাতে কী করে, স্ট্যান্ডটা হচ্ছে স্ট্যান্ডের মাধ্যমে দাঁড় করে দেয় মোটরসাইকেল। এখন স্ট্যান্ড ছাড়া কিন্তু মোটরসাইকেল কি হতে পারে, মনে করো কার স্ট্যান্ড নষ্ট হয়ে গেছে, এখন স্ট্যান্ড ছাড়া মোটরসাইকেল চলবে, যখন তুমি দরকার হবে এটা দাঁড় করানো তখন তো অসুবিধা হবে, বাট তুমি স্ট্যান্ড থাকে তাহলে কি হবে, একটা এক্সট্রা বৈশিষ্ট্য অ্যাড হয়ে গেল মোটরসাইকেলের সাথে। তো তোর মোটরসাইকেল কী হবে, একটু পাওয়ারফুল হয়ে গেল, তাহলে হর্নের কারণে পাওয়ারফুল হলো, স্ট্যান্ডের কারণে পাওয়ারফুল হয়ে গেল। তো এভাবে দেখা যাচ্ছে যে একটা যানবাহনের ক্ষেত্রে যেমন ছোট ছোট পার্টসগুলো কি করতেছে, এক্সট্রা বৈশিষ্ট্য অ্যাড করতেছে এবং একটা যানবাহনের ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে, ওরকম ওয়েবসাইটের ক্ষেত্রে প্লাগইনটা হচ্ছে এ সেট অফ কোডস আর এ বিট অফ কোডস, একগুচ্ছ কোড, একটা ফাংশনালিটি, যে ফাংশনটা কী করে একটা ওয়েবসাইটের কার্যকারিতা বাড়িয়ে দেয়। মনে করো তোমার ওয়েবসাইটে অনেক কন্টেন্ট আছে, একবার কন্টেন্টে কাউ কপি করতে দিবা না, তাহলে একটা মনে করো প্লাগইন তৈরি করলো কপিরাইট প্লাগইন, মানে কপিরাইট প্রোটেক্টেড প্লাগইন। তাহলে কি হবে, এই প্লাগইনে কাজ হবে, একটা ফাংশন লিখতে হবে যেন ওয়েবসাইট থেকে কেউ কোনো কন্টেন্ট, কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও কপি করতে না পারে। এটা ছাড়া কিন্তু ওয়েবসাইট চলবে, কিন্তু কি বলতো, এই যখন কপিরাইট প্রোটেক্টেড প্লাগইন সংযুক্ত করা হবে তোমার ওয়েবসাইটে, তখন তোমার ওয়েবসাইট আরও পাওয়ারফুল হয়ে গেল। তাহলে তোমার ওয়েবসাইট থেকে কেউ কী হবে না, কোনো কোনো কিছুকে কন্টেন্ট করতে পারবে না, কপি করতে পারবে না, ঠিক আছে? তাহলে এটা একটা প্লাগইন হতে পারে। প্লাগইন এত একটা মজার জিনিস, তুমি যেটা কল্পনা করবা যে এই জিনিসটা প্লাগইন হিসেবে ব্যবহার করলে ভালো হয়, এটা ওয়েবসাইটের পাওয়ার বাড়িয়ে দিবে, মানুষের কাজটাকে সহজবোধ্য করবে, সহজ করবে, ঠিক আছে? আর প্লাগইনটা বলেছি কার মতো, একটা হুকের মতো, এটা বাইরে থাকে একগুচ্ছ কোড, একগুচ্ছ ফাংশনালিটি, সেটা কি হয়, ইনস্টল করলে অটোমেটিক্যালি ওয়েবসাইটে সংযুক্ত হয়ে যায়, ঠিক এর মতো।
এটা হচ্ছে যে পরজীবীর মতো, ঠিক আছে? মনে করো যে কারো মাথার উকুন আছে, তুমি তার সাথে মনে করো ঘুমিয়ে আছো, তো ওর মাথা থেকে তোমার মাথায় উকুন ইনস্টল হয়ে গেল, বুঝছো? মানে পার হয়ে গেল, ইনস্টল হয়ে গেল। এখন মনে করো তোমার মাথার উকুনে রক্ত খাওয়া শুরু করে দিবি, মানে সে উকুন নামে পরজীবীটা তোমার মাথায় ইনস্টল হয়ে গেল। তো উকুনটা এখানে কি, মনে করো একটা প্লাগ ইন, ঠিক আছে, যে তোমার ক্ষতি করতেছে। আচ্ছা, তো এরকম দেখাচ্ছে যে, তাহলে দেখলে যে প্লাগইনটা একগুচ্ছ কোড বা ফাংশনালিটি যেটা বাইরে থাকে, ওয়েবসাইটের সাথে থাকে না ডিরেক্টলি। এটা যে কোনো মুহূর্তে আমি ইনস্টল করলেই ওয়েবসাইটের সাথে সংযুক্ত হয়ে যায়, ওয়েবসাইটে হোস্টেড হয়ে যায়, এই ফাংশনালিটি কাজ করে এবং ওয়েবসাইটের পাওয়ারটা বাড়িয়ে দেয়। এটাকে সাধারণত প্লাগইন বলা হয়। চলো আমরা বাস্তবে দেখি। এতক্ষণ গল্প শুনলাম, এখন আমরা চলো বাস্তবে দেখি। তো আমরা ধরো এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, আমরা হোম পেজে যাই। এই যে আমরা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, এখন মনে করি আমি কল্পনা করলাম, জাস্ট ইমাজিন যে আমার ওয়েবসাইটটা চলতেছে, মানে ডেভেলপমেন্ট চলছে, এই অবস্থায় দেখানো ঠিক হবে না, যাতে কোনো ইউজার্স এটা অনলাইনে আছে। ডিরেক্ট আমরা কি করছি, এই ওয়েবসাইটটিকে আমরা লাইভ করছি, মানে ডেভেলপমেন্ট করছি। তো আমার ওয়েবসাইটটা যেন অনলাইন থেকে সার্চ করে না দেখতে পাই, ডেভেলপমেন্ট যখন শেষ হবে তখন সে দেখতে পাবে। তা আমার সাইটটা কি অনলাইনে ঠিকই থাকবে, কিন্তু সাইটটা কেউ দেখতে পাবে না, আমার ওয়েবসাইট কেউ দেখতে পারবে না, এটা হাইড হয়ে থাকবে, ঠিক আছে? যেরকম একটা প্লাগইন তৈরি করি, যে ওয়েবসাইট হাইড, এরকম একটা প্লাগইন তৈরি করলাম, ছোট্ট একটা প্লাগইন, ঠিক আছে? চলো দেখি এটা কীভাবে করবো। ওয়েবসাইট হাইড নামে একটা প্লাগইন তৈরি করবো, যেটা আমরা কি করব, ইনস্টল করলে আমাদের ওয়েবসাইটটা হাইড হয়ে যাবে। যখন অ্যাক্টিভ রাখবো হাইড হয়ে থাকবে, আর যখন ওই প্লাগইনটা ডিঅ্যাক্টিভ করব, তখন ওয়েবসাইট কি হবে, আবার শো করবে অনলাইনে, ভিজিবল হয়ে যাবে, ঠিক আছে? তো চলো দেখি। তাহলে আমাদের প্লাগইন ডেভেলপমেন্টের জন্য ঠিক যেতে হবে কোথায়, থেম ডিরেক্টরিতে। তো আমরা এখানে দিস পিসতে ক্লিক করলাম, লোকাল ডিস্টে ক্লিক করলাম, তারপরে এখানে জ্যাম্পে ক্লিক করলাম, htdocs, এরপর আমাদের থিম রাজশাহী আইটি, ডব্লিউপি কন্টেন্ট। এবার দেখো আমরা থিম ডেভেলপমেন্টের সময় কি করেছিলাম, হ্যাঁ ভিডিও চালু করে দিছি, ভিডিও হচ্ছে, সমস্যা নেই, তোমরা বারবার দেখতে পারবা। আচ্ছা, এটা প্লাগইনস, থেমস, আপগ্রেড, আপলোডস, এই যে ফোল্ডারগুলো আছে দেখো, কার মধ্যে আছে, এটা ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে আছে, ঠিক আছে? তোমাদের একটা বিষয় বলে দিই, ডাব্লিউপি অ্যাডমিনের মধ্যে কি আছে, সব ধরনের অ্যাডমিন সংক্রান্ত ইয়েগুলো আছে, ফাইলগুলো আছে। ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে কি আছে, আমাদের প্লাগইনস আছে, এটা প্লাগইনস, থেমস। আমার থেমসের মধ্যে কি থাকে, সবগুলো থেম থাকে, এখানে থেমগুলো আছে, যতগুলো থেম ইনস্টল করা আছে তোমার, একাধিক থেম থাকতে পারে ইনস্টল করা, শুধু অ্যাক্টিভেট করা নেই, ঠিক আছে? আচ্ছা, আর এখানে কি এখানে আপলোডসে থাকবে হচ্ছে তুমি যতগুলো ছবি, ঠিক আছে, আপলোড করো, ছবিগুলো সাধারণত আপলোডসের মধ্যে থাকে, ঠিক আছে? এই হলো বিষয়। তো আমরা এখানে ডব্লিউপি কন্টেন্টে গিয়ে থেমসের মধ্যে না ঢুকে কী করবো, প্লাগইন ডেভেলপমেন্টের জন্য প্লাগইনসের মধ্যে ঢুকতে হবে। প্লাগইনসে ক্লিক করলাম, প্লাগইনসে ক্লিক করার পরে ধরো এখানে গিয়ে নতুন একটা প্লাগইন নিব, আমি একটা রাইট ক্লিক করলাম, একটা ফোল্ডার নিলাম, ঠিক আছে? একটা ফোল্ডার নিলাম, নিউ ফোল্ডার, এটাকে নাম দিলাম, ধরো আমরা ওয়েবসাইট হাইট, ঠিক আছে? ওয়েবসাইট, আচ্ছা একটা হাইফেন দিলাম, লিখলাম হাইট, ঠিক আছে? ওয়েবসাইট হাইট নামে একটা প্লাগইন তৈরি করব। এই যেখানে আসলাম ওয়েবসাইট হাইট, ভিতরে ঢুকলাম ফোল্ডারে, রাইট ক্লিক করলাম, নিউ আসলাম, নিউ এসে এখানে টেক্সট ডকুমেন্ট ক্লিক করলাম, এখানে গিয়ে ধর লিখলাম ওয়েব হাইট .php, একটা ফাইল নিলাম, কি নামে একটা ফাইল নিলাম, ওয়েব হাইট .php, মানে ওয়েবসাইটটা কি হবে,
হাইট একটা ফাইল নিলাম, এটা ওপেন করি। আচ্ছা, ওপেন করলাম। এখন দেখো তোমাদেরকে আমাদের এখানে যাই, এই যে প্লাগইন চেস ইনস্টল প্লাগইন, যে প্লাগইনগুলো আগে ইনস্টল করা আছে সেগুলো আমরা দেখি। ইনস্টলে ক্লিক করলাম। আমাদের যে প্লাগইনগুলো আছে ইনস্টল করা সেগুলো কিন্তু এখানে শো করছে। দেখো সবগুলো প্লাগইন কিন্তু চলে আসছে এখানে। দেখো এই যে আমাদের এই দেখো ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট একটা প্লাগইন আছে, পোস্ট ডুপ্লিকেটর প্লাগইন আছে, তারপরে কাস্টম ফর্ম একটা প্লাগইন আছে, ডব্লিউপি ফর্ম লাইট আছে। এই প্লাগইনগুলো এখানে আছে, এগুলো ইনস্টল করা আছে। দেখো এই দেখো ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট একটা প্লাগইন আছে এখানে, পোস্ট ডুপ্লিকেটর প্লাগইন, ডব্লিউপি কাস্টম ফর্ম একটা প্লাগইন আছে, আর ডব্লিউপি ফর্ম লাইট। তাহলে 1 2 3 4 এই 4টা প্লাগইন আছে। আমাদের প্লাগইন কিন্তু এখন নেই। আমাদের যে প্লাগইনের নাম দিয়েছি দেখো এখানে দেখতে পাচ্ছি ওয়েবসাইট হাইট, এই যে ওয়েব হাইট ডট পিএইচপি, এই প্লাগইনটা এখন শো করছে না। তো জাস্ট আমি কি করবো, এখানে প্লাগইনটা ওপেন করলাম। আমি আমাদের প্লাগইনের এই ফাইলটা ওপেন করলাম। ওখানে জাস্ট এমনি করে কমেন্টস করতে হবে। এখানে এটা নিলাম আর এখানে গিয়ে এইটা দিলাম, আর তার আগে পিএইচপি লিখতে হবে। ঠিক আছে, পিএইচপির মধ্যে কোড করে লিখতে হয়। এখানে পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম, দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা কি করবো, এটা নিলাম, স্ল্যাশ নিলাম, স্টার চিহ্ন দিলাম, মানে কমেন্টস দিতে হবে তোমাকে। যেহেতু তোমরা কমেন্টস করো, কমেন্টসের ভিতরে গিয়ে ঠিক প্লাগইন ডেভেলপমেন্টের মতোই, বুঝতে পারলা কি? তাহলে এখানে গিয়ে লিখে দিবা প্লাগইন নেম, প্লাগইন নেম লিখলাম। ঠিক আছে, আমি লিখলাম যে ওয়েব হাইট, ওয়েব হাইট লিখে দিলাম। প্লাগইন নেমটা কি? ওয়েব হাইট, এটা লিখে দিলাম। ওয়েবসাইট হাইট লিখতে পারি, হ্যাঁ তোমার ইচ্ছা। ওয়েবসাইট হাইট প্লাগইন নাম, যে প্লাগইন নামটা কি? ওয়েবসাইট হাইট লিখলাম। এখন তোমরা দেখি এটা আমার শো করছে কিনা। আমি এখানে গেলাম, রিলোড করব, রিলোড করলাম। তো কি দেখতে পাচ্ছ? মজার বিষয় কিন্তু দেখো, এই যে দেখছো কি চলে আসছে না? এই চলে আসছে, দেখো ওয়েবসাইট হাইট চলে আসছে। দেখছো কি? অ্যাক্টিভেট ডিলেট, বুঝতে পারলাম? এখানে দেখো ওয়েবসাইট হাইট অ্যাক্টিভেট ডিলেট। কত মজার বিষয়, ছোট্ট একটা বিষয় লিখেছি, ছোট্ট একটা বিষয়। খালি কি করেছি, একটা ফাইল নাম নিয়েছি, ওয়েব হাইট ডট পিএইচপি ফাইল নাম নিয়েছি, আর এখানে প্লাগইন নেম লিখেছি, প্লাগইন নেম ওয়েবসাইট হাইট। অটোমেটিক্যালি দেখো চলে আসছে এখানে, আমাদের এই লিস্টে চলে আসছে। এখানে প্লাগইনস ইনস্টলস প্লাগইনসের মধ্যে চলে আসছে। এখানে বলছে অ্যাক্টিভেট করো, অ্যাক্টিভেট করো বা ডিলিট করো। আমাদের অন্যান্য প্লাগইন চলে আসছে এখানে, দেখতে পাচ্ছ কি? যদি এখানে অ্যাক্টিভেট করি তাহলে কি হবে, দেখো অ্যাক্টিভেট করে ক্লিক করে দিলাম। আচ্ছা, দেখো প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেছে কিন্তু। এই দেখো ওয়েবসাইট হাইট প্লাগইনটা কি ডিঅ্যাক্টিভেট দেখাচ্ছে, মানে কি এগুলোর মতো অ্যাক্টিভেট হয়ে আছে। এই হলো বিষয়। তো অ্যাক্টিভেট হওয়ার পরে কোনো কিছু শো করছে কি? কিছুই শো করছে না। কেন শো করছে না? কারণ আমরা কিছু বলেছি কি এখানে প্লাগইনের ভিতরে কিছুই বলিনি আমরা, যে প্লাগইনের কাজটা কি, তুমি কি কাজ করবা, শুধু নামটা বলেছি, নামটা দিয়েছি। শুধু আমার এখানে একটা ফাংশন লিখতে হবে, সেই ফাংশনকে বলে দিতে হবে যে আমার ওয়েবসাইটকে হাইড করে দাও। ঠিক আছে, কম্পিউটারকে তুমি যা বোঝাবা কম্পিউটার তাই বুঝবে। তাহলে দেখো এখানে আর কিছু বিষয় আছে। এখানে ধরো দেখাচ্ছে, এখানে অন্যদের প্লাগইনগুলো দেখো, এখানে কি দেখাচ্ছে, প্লাগইনসের ভার্সন দেখাচ্ছে। দেখো ভার্সন, তারপরে প্লাগইনটা কে তৈরি করছে তার নাম দেখাচ্ছে, ভিউ ডিটেলস এগুলো দেখাচ্ছে, বুঝলা কি?
প্রত্যেকটা প্লাগিন এই প্লাগিন দেখো এই যে দেখাচ্ছে কি ভার্সন দেখাচ্ছে, কে তৈরি করছে তার নাম দেখাচ্ছে এবং ভিউ ডিটেলস। আমরা যদি শো করতে তাহলে কি করতে হবে, আমাকে এখানে গিয়ে লিখতে হবে অথর নেম, অথর লিখে দিলাম, ঠিক আছে। অথর আমি লিখলাম হয়তো এখানে গিয়ে সোহেল রানা, সোহেল রানা, এটা সেভ করলাম, ঠিক প্লাগইনের মতোই রিলোড করলাম। এই দেখো চলে আসছে বাই সোহেল রানা, ওয়েবসাইট হাইট প্লাগইন বাই সোহেল রানা। এগুলো কি ভার্সন, ভার্সন লিখলাম, এখানে কি লিখে দিলাম যে 1.0, অর্থাৎ 1 নম্বর ভার্সন, প্রথম ভার্সন দিয়ে দিলাম, এটা ভার্সন। রিলোড করলাম, এই যে চলে এসে দেখুন ভার্সন কত 1.0 বাই সোহেল রানা, এখানে সেভ অর্ডার চলে এসছে। বাট এখানে কি হবে, নামটা হবে কি, এখানে নামটা লিঙ্ক হবে, কিন্তু দেখো কিন্তু এখানে কি হয়নি, লিঙ্ক কিন্তু হয় নাই। তাহলে কি করতে হবে, এখানে অথর ইউআরআই, অথর ইউআরআই এখানে লিখে দিলাম https www.sohelSRIT.com লিখে দিলাম, এটা রিলোড করলাম। এই দেখে চলে আসছে, দেখছো তাহলে ভার্সন আসলো এখানে, তারপরে কি এখানে বাই চলে আসলো, বাই সোহেল রানা, আমাকে লিঙ্ক চলে আসছে। এখানে ক্লিক করলে কি হবে, এই সাইডে চলে যাবে অটোমেটিক। আরও অনেক বিষয় এখানে আছে, তুমি যদি এখানে অনলাইনে গিয়ে সার্চ করো, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট, এই যেটা ইন্টার চাপলাম, এখানে ঢুকে গেলাম, ক্লিক করলাম, ঢুকে গেলাম, নিচে দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, ইন্ট্রোডাকশন টু প্লাগইন ডেভেলপমেন্ট, এখানে ডিটেলস লেখা আছে, ঠিক আছে। যে কথাগুলো তোমাদের বললাম ওই বিষয়গুলি আছে এখানে, হ্যাঁ। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে দেখা আছে যে হ্যালোডল একটা প্লাগইন, এক্সাম্পল প্লাগইন শো করছে, প্লাগইন হেডার, হেডারে কি লিখবে, এখানে মাউস দিয়ে ক্লিক করে দিলাম, এটা দেখছে কি প্লাগইন নেম লিখতে হবে, যেটা তোমাদের এখন দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর কি হতে পারে এখানে প্লাগইন নেমের সাথে সাথে, এই যে এগুলো দেখো প্লাগইন নেম, প্লাগইন ইউআরআই, মানে প্লাগইনের কোনো যদি তোমার ইয়ে থাকে যেখানে তোমার আপলোড করা আছে প্লাগইনটা, ঠিক আছে, একটা ঠিকানা, ওয়েব অ্যাড্রেস, ডিসক্রিপশান কি সম্পর্কে প্লাগইন, তারপরে কি ভার্সন, প্লাগইনটা হচ্ছে ভার্সন কোন ভার্সনের, তারপরে রিকোয়ার্ড অ্যাটলিস্ট, তারপরে রিকোয়ার পিএইচপি, অথর নেম যেটা দিলাম, দেখলে অথর ইউআরআই যে দিয়েছি আমরা, লাইসেন্স থাকতে পারে তোমার ফ্রি না তোমার এটা প্রিমিয়াম হবে, কী ধরনের লাইসেন্স এটা, ঠিক আছে। তারপর টেক্সট ডোমেইন, এগুলো আর কি। তারপর নিচে কি আছে দেখো, এই যে এই কথাগুলো দিয়েছি দেখো, এক্সপান্ড ফুল কোড ক্লিক করলে বাকিটা দেখে সব লিখতে হয়। এখানে এক্সাম্পল তোমাকে বলে দিচ্ছি সব কিছু, মানে তো রেডি করেছি, খালি ডেভেলপ করবা হয়ে যাবে, এলো বিষয়। আর এখানে গিয়ে দেখো যে হুক লেখা আছে, হুকস, এখানে হুকসের ডিটেলস দেওয়া আছে। আচ্ছা, তো আমরা এখানে যে লিখলাম এটা ডিসক্রিপশনটা লিখে দিই, ডেসক্রিপশন লিখলাম, দিস প্লাগইন is used to hide website temporary লিখে দিলাম। বললাম যে এই প্লাগইন সাধারণত ব্যবহার হয়ে থাকে, দিস প্লাগইন ইজ ইউজ টু হাইড ওয়েবসাইট টেম্পোরারি, কোন ওয়েবসাইটকে মানে
সাময়িক কোনো ওয়েবসাইটকে সাময়িক কী করার জন্য, হাইড করে রাখার জন্য এটা ব্যবহার করা হয়। আচ্ছা, বাহির করে লিখলাম না, ঠিক আছে। এটা আমার হয়ে গেল আমাদের। রিলোড করলাম, এখন চল ডিসক্রিপশন চলে আসবে দেখেন। এই আচ্ছা, the plugin is used to hide website temporarily, উপরে ডিসক্রিপশন চলে আসছে, বুঝতে পারলা কি এর বিষয়। এর আরেকটা বিষয় তো কাছে এখানে আছে ভিউ ডিটেলস। অ্যাকচুয়ালি ভিউ ডিটেলস এখানে শো করবে না যদি না এই প্লাগইনটা আমি ওয়ার্ডপ্রেস থিম মানে ওয়ার্ডপ্রেসে আপলোড না করি। ওয়ার্ডপ্রেস এখান থেকে ইনস্টল করো, ওয়ার্ডপ্রেস এখানে আছে না, অর্থাৎ তুমি এখানে wordpress.org আমরা এখানে তো ওয়ার্ডপ্রেস কি করি, ইনস্টল করে থেকে যে প্লাগইনসে গিয়ে থিম বা প্লাগইনস ইনস্টল করি। তো আমাদের এখানে ডিটেলস আসার কথা হচ্ছে, এখানে এই প্লাগইনগুলো আছে কোথায়, যে ভিউ ডিটেলস লেখা আছে, ভিউ ডিটেলস লেখা আছে না, এটার জন্য এখানে থাকতে হবে, ঠিক আছে। তুমি দেখাচ্ছে এই যে এখানে রেজিস্ট্রেশন করতে পারবো চাইলে, এই যে রেজিস্ট্রেশন করে, হ্যাঁ, লগ ইন করে তোমার প্লাগইনটা বা থিমটা তুমি এই ওয়ার্ডপ্রেস থিম ডিরেক্টরিতে শো করতে পারবা। তাহলে এখানে মানুষ সার্চ করলে তোমার থিমটা ওয়েবসাইটটা পাবে, ঠিক আছে। এখানে যখন আপলোড করা হবে তোমার প্লাগইনটা ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরিতে, তখন তোমার এখানে অপশন আসবে ডিটেলস দেওয়ার, ঠিক আছে। ওইখান থেকে ভিডিও শো করবে এখানে, আদারওয়াইজ ভিডিও শো করবে না, ঠিক আছে। এলে বিষয় তো আমি যেটা আপলোড করছি না ওখানে, এই জন্য আমাদের এটা শো করবে না এখন। আচ্ছা, গেল তো বিষয় বুঝতে পারলা, এখানে জাস্ট এতটুকুই। এখন তো জাস্ট আমরা দেখলাম যে প্লাগইনটা ইনস্টল করে থাকছে এখানে, আনইনস্টল করলে মানে ডিঅ্যাক্টিভ করলে এটা কাজ করবে না তখন। তো আমরা এখন কিছু লিখি নাই, ঠিক আছে, প্লাগইনে কোনো কাজ করছে না। দেখো হাইড হচ্ছে কি ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট হাইড হচ্ছে না, কারণ আমরা তো কিছু করি নাই, ঠিক আছে। তাহলে এবার আমরা ফাংশন লিখি, একটা ফাংশন লিখবার জন্য আমাদের ওয়েবসাইটে এই ঠিকানা কেউ ঢুকলেও কি হয়, ওয়েবসাইটটা না শো করে। সিম্পলি আমি একটা টিক্স ব্যবহার করবো এখানে, ঠিক আছে, যে তোমরা জানো, সবাই জানো, এটাকে আমরা কি করব, ফাংশন হিসেবে ব্যবহার করব। যে আমাদের ওয়েবসাইট, এই যে এই ওয়েবসাইট অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসকে ওয়েবসাইটে লিখে সার্চ করলেও যেন, বা আমার ওয়েবসাইটের নাম লিখে সার্চ করার জন্য ওয়েবসাইট এখানে সাদা একটা পেজ শো করে, ঠিক আছে। তাহলে কি করতে হবে, এটা চলো দেখি আমরা। এখানে গিয়ে একটা ফাংশন আমরা লিখবো। তা তোমরা জানো যে ফাংশন কীভাবে লিখতে হয়, প্রথমে একটা ফাংশন একটা লিখতে হয়, ফাংশন এফইএনসি ফাংশন লিখতে হয়, তাই না। ফাংশন লেখার পরে ফাংশন নাম দিতে হয়। ধরো আমি নাম দিলাম ওয়েব হাইট, ওয়েব হাইট নেবে একটা ফাংশন নাম দিয়ে দিলাম। তারপর যেন তোমরা একটা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হয় ফাংশন লিখতে গিয়ে, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। এইভাবে ফাংশন লিখতে হয়। এবং এই যে ফাংশনটা লিখলাম, ঠিক আছে, এই ফাংশনটা হচ্ছে যে কি কাজ করবে, আমি কি কাজ করাবো ফাংশনটাকে, সেটা লিখতে হবে কার ভিতরে, এর ভিতরে লিখতে হবে, বুঝতে পারলা কি। যদি এর ভিতরে লিখতে চাই, ধরো আমি যদি সিএসএস করতাম, এটাকে হাইড করে দিব, পুরো ওয়েবসাইটকে হাইড করে দিব, ঠিক আছে। ধরো এখানে গিয়ে আমি রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এখানে আমাদের কি আছে, এখানে ধরো অনেক কোড আমরা দেখতে পাচ্ছি, তাই না। এখানে বডিতে ক্লিক করলাম, বডিতে ক্লিক করলাম, ওয়েবসাইটে বডি, আমরা জানি যে ওয়েবসাইটে বডিতে কি থাকে, এই পুরো ওয়েবসাইটটা থাকে। দেখো এখানে দেখো বডি দেখাচ্ছে, এখানে বডিতে ক্লিক করলাম, করে এখানে আসলাম বডিতে, এসে ইন্টার চেপে আমি করে দিলাম ডিসপ্লে নান, ডিসপ্লে নান করে দিলাম, ঠিক আছে। দেখো আর কি শো করতেছে,
দেখো আর শো করছে না, পুরো ওয়েবসাইটটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তাহলে এই কাজটা কি করি, জাস্ট আমাদের ফাংশনের মধ্যে ব্যবহার করি, আমাদের ফাংশনের মধ্যে এটা ব্যবহার করব। কোনটা? এই জিনিসটা ব্যবহার করব, ডিসপ্লে নামটা ব্যবহার করব। তাহলে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে গিয়ে, আচ্ছা তাহলে আমরা এখানে সিএসএস লিখতে ফাংশনের ভিতরে, যদি আমরা এইচটিএমএল বা সিএসএস লিখতে চাই কার ভিতরে, যদি এইচটিএমএল বা সিএসএস লিখতে চাই এই ফাংশনের ভিতরে, তাহলে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে, আচ্ছা তোমরা আরেকবারই ঠিকই বলেছো। আচ্ছা পিএইচপি লিখতে উল্টা কো, ঠিক আছে? এখানে আসলে এখানে এসে এখানে পিএইচপি এভাবে লিখে দিলাম। অর্থাৎ আমাদের কিভাবে থাকতো, এটা এই জিনিসটা এইভাবে থাকতো, ভালো করে দেখো, এইখানে এইভাবে থাকতো পিএইচপিটা, ঠিক আছে? আর এটা থাকতো শুরুতে থাকতো এখানে, এখানে শুরু থাকতো এখানে, আর এটা এখানে থাকতো, তাই না? সাধারণ নিয়ম। বাট এটা উল্টো হবে আর কি, এটা নিচ থাকবে, এটা উপরে থাকবে, এটা উপর দিক থাকবে আর এটা নিচ থাকবে, উল্টা হবে। আর এর মধ্যে তোমার এইচটিএমএল বা পিএইচপি কোড লিখতে পারো, ঠিক আছে? আর কোনো সমস্যা নাই, যে কোডটা লিখবা সে একটু সুবিধা। আমি এখানে এইচ1 লিখলাম কোনো কারণে, এই দেখো তুমি এখানে লিখতে পারবা। মানে পিএইচপির মধ্যে, মনে করো পিএইচপির মধ্যে তুমি এইচটিএমএল লিখতে চাও, তাহলে এইভাবে লিখতে হয় নিয়ম। আমি এখানে কি লিখবো, সিএসএস লিখবো। তাহলে আমরা জানি কি এখানে, এখানে কি সার্চ করলাম, বডি, তাই না? এখানে বডি সার্চ করলাম, বডি সার্চ করে বডিতে, যে বডিতে কি করলাম, বডিতে আমরা লিখলাম ডিসপ্লে নাম। এই কাজটা যদি কি করি, এখানে যদি আমি করে দিই, এখানে লিখলাম বডি, লিখলাম বডি, সিলেক্ট অন নিলাম বডি, ঠিক আছে? যেভাবে আমরা সিএসএস লিখতাম, লেখার পর এখানে কি ব্র্যাকেট দিলাম, এখানে গিয়ে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এবার লিখলাম ডিসপ্লে নান, লিখে দিলাম। তার আগে কাজ করতে তোমাকে স্টাইল লিখতে হবে, যে হেডারে যেভাবে লিখি, হেডে যেভাবে লিখি, ঠিক আছে? স্টাইল, আমরা যখন এইচটিএমএল কি করতাম, হেডের মধ্যে লিখতাম এভাবে, স্টাইল শুরু, স্টাইল শেষ, ঠিক আছে? তো আমরা কি করলাম, এখানে স্টাইল শুরু স্টাইল শেষ করলাম, তার মধ্যে বডি নিয়ে, কারণ বডিতে আমি কি করলাম, বডিকে ডিসপ্লে নাম করে দিলাম। জাস্ট এই ফাংশনের কাজ এটা, ঠিক আছে? এখন দেখো, এখন দেখো এখানে গিয়ে এটা কোথায় সংযুক্ত হবে, হ্যাঁ? মানে আমরা যে এই কোডটা অ্যাড করলাম, এই এই স্টাইলটা কোথায় সংযুক্ত হবে, এই মানে ফাংশনটা কোথায় কাজ করবে, এটা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে একটা হুক অ্যাড করতে হবে, এটাকে বলে অ্যাকশন হুক, ঠিক আছে? দেখে তোমার অ্যাড অ্যাকশন করতে হবে, অ্যাড অ্যাকশন, ঠিক আছে? অ্যাড আন্ডারস্কোর অ্যাকশন লিখতে হবে, লেখার পরে এখানে গিয়ে এটা একটা দিলা, এটা একটা দিলা, দেওয়ার পরে এইখানে গিয়ে এই যে নামটা আছে আমাদের ওয়েবসাইটের, মানে ইয়ে ফাংশনের, এই নামটা এখানে ব্যবহার করতে হবে, ঠিক আছে? আর এখানে কি করতে হবে তোমাকে, কোথায় সংযুক্ত হবে এটা, আমি বললাম ডব্লিউপি হেড, মানে এই অ্যাকশন হুকটা কি হেডে কাজ করবে, অর্থাৎ হেডের ভিতরে কাজ করবে, ঠিক আছে? অ্যাড অ্যাকশন করলাম, এবার আমি সেভ করলাম এটা। আচ্ছা আচ্ছা, এটা অ্যাড অ্যাকশন করার আগে আমি কি করব, এটা থাক, সমস্যা নেই, এটা এইভাবে থাক, সমস্যা নেই। সেভ করলাম, কিছু লিখলাম না, ঠিক আছে?
রিলোড করতে চলে আসবে, তাই না? কারণ আমরা এখানে টেম্পোরারি রেখেছি। আর টেম্পোরারি আমাদের চলে আসবে ওয়েবসাইট, তাই না? এবার আমরা এই কোডটা দিয়ে দিই এখানে, সেভ করলাম। সেভ করার পরে এখানে কি আছে, আমাদের ডিঅ্যাক্টিভেট করা আছে, মানে অ্যাক্টিভেট করা আছে এটা। এবার আমি রিলোড করব, কারণ ওয়েবসাইট পাই কিনা দেখি। আমি চেয়েছিলাম 10-15 মিনিটে শেষ করে দেব, কিন্তু বুঝতে পারছি হবে না, প্রথম দিন তো, তোদের শুরু থেকে উহাতে হচ্ছে, এই জন্য হবে না। মানে প্রথম দিন 10 মিনিটে হবে, 10-15 মিনিটে। হয়তো পরের ক্লাস থেকে তোমাদের হবে 10-15 মিনিটে হবে, কারণ শুরু থেকে বোঝাতে হবে না, জাস্ট মেন বিষয়টা বুঝিয়ে দিব। আচ্ছা দেখো, এই যে অটোমেটিক্যালি কি হয়েছে, ওয়েবসাইট কিন্তু হাইড হয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ এটা কাজ করতেছে অটোমেটিক্যালি, এই ফাংশনটা কাজ করছে। ঠিক আছে, দেখো অটোমেটিক্যালি কি হয়েছে, হাইড হয়ে গেছে। এখন যদি কি করে, এটা আমি এটা যদি ডিঅ্যাক্টিভেট করে দিই, হ্যাঁ, এটা চলে গেছে টু ওয়েবসাইট। এটা কি, হ্যাঁ, মাঝে মধ্যে ক্রোম বাজারটা অনেক বেশি র্যাম খায়, বেশি ভারী হয়ে যায়। আচ্ছা দেখো, তাহলে এখানে গিয়ে ক্রোম বাজারটা ক্লোজ করে দিলাম। আচ্ছা দেখো, তাহলে পুরো ওয়েবসাইট লোড হয়ে গেছে এবং কি হয়েছে, হারিয়ে গেছে। আমাদের ওয়েবসাইট অনলাইনে আসছে, কিন্তু কেউ সার্চ করলে কি হবে, একদম লোকাল হোস্টে যাই, এইভাবে লোকাল হোস্ট রাজশাহী আইটি ইন্টার চাপলে কি হবে, ব্ল্যাঙ্ক দেখাবে, তখন সে কোনো কন্টেন্টই দেখতে পাবে না, একবার ফাঁকা আসছে দেখো। ঠিক আছে, বা এইভাবে যদি আমি কাজ করে, কেউ যদি সার্চ করে সাইড হাইট নাই মনে করো, ঠিক আছে, অনলাইন থেকে আমি সাইড নাই করে দিই, ছোট্ট একটু কোড লিখি, এলে বিষয়। এখন দেখো, আমি যদি এটাকে আবার শো করাতে চাই, জাস্ট আমি এটা কি করব, এখানে গিয়ে অ্যাক্টিভেট করা আছে ওয়েবসাইট হাইট, সবই থাকবে, কিন্তু এখানে কোড টোড কিছু পরিবর্তন করবো না, সবই থাকবে এখানে। হ্যাঁ, আমার পুরো ঠিকই থাকবে সব কিছু। জাস্ট আমি কি করব, এই এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিব। এই যে ওয়েবসাইট হাইট আমার প্লাগইন যেটা আছে, ডিঅ্যাক্টিভেট করে দিব, মানে এখানে ডিঅ্যাক্টিভেটে ক্লিক করে দিলাম। আচ্ছা দেখতে পাচ্ছ, নেই, আমরা এখন রিলোড করি নাই, ডিঅ্যাক্টিভেট হয়ে যাক। এই দেখো, ওয়েবসাইট হাইট অ্যাক্টিভ না, আবার অ্যাক্টিভ করতে বলছে, আমার ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে কি হবে, এটা কাজ করবে না, অর্থাৎ এই কোডগুলো আর কি করবে, কাজ করবে না। তো আমরা এখন রিলোড করে দেখি আমাদের ওয়েবসাইট ফেরত আসছে কিনা। তাই দেখো, চলে আসছে না, আমাদের ওয়েবসাইট চলে আসছে। তাহলে কত সহজ আমরা একটা প্লাগইন তৈরি করলাম, তাই না, ওয়েবসাইট হাইট। এখন তুমি এই প্লাগইনটা সব জায়গায় ব্যবহার করতে পারবা। ঠিক আছে, জাস্ট জিপ করে কি করবা, এই পুরো প্লাগইনটা, এই যে পুরো প্লাগইন যেটা আছে, তুমি জিপ করে খালি আপলোড করে দিবা, যেখানে ওয়েবসাইট হাইট নামের প্লাগইনটা জিপ করে যে কোনো ওয়েবসাইটে আপলোড করবা বা ইনস্টল করবা, আপলোড করে অটোমেটিক তখন কাজ করবে এটা। ঠিক আছে, আবার যদি এখানে কি করি, ধরো এখানে আছে,
আমাদের কোড তো দেখে ঠিকই আছে, কোনো কিছু পরিবর্তন করি নাই, বাট এখানে শো করছে। তারপরে এখন তো আমি এখানে কি করবো, আবার অ্যাক্টিভেট করে এখানে অ্যাক্টিভেটে ক্লিক করলাম। আচ্ছা, এই দেখো অ্যাক্টিভেট হয়ে গেল আবার। এই তো ওয়েবসাইট হাইড অ্যান্ড ডিঅ্যাক্টিভেট শো করছে, মানে অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন দেখি রিলোড করি, যে এখানে গেলাম রিলোড করে দিলাম। এই দেখো ওয়েবসাইট নাই হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো কত সহজে আমরা কি করতে পারি, একটা প্লাগইন তৈরি করতে পারি। তো তোমরা বুঝতে পারলাম যে আমরা ওয়েবসাইটে হাইড একটা প্লাগইন তৈরি করে ফেললাম। হ্যাঁ, এইভাবে দেখ তোমরা যেটা চিন্তা ভাবনা করবা সেটাই ওয়েবসাইটের একটা প্লাগইন, এ সেট অফ কোড আর এ বিট অফ কোড তৈরি করে একগুচ্ছ কোড লিখে সেটা প্লাগইন হিসেবে দিয়ে দিতে পারো। এবং থিম ডেভেলপমেন্ট তো প্লাগইন ডেভেলপমেন্টের প্রচুর দাম, তুমি চাইলে এক একটা প্লাগইন বিক্রি করতে পারো। থিমের মতো প্লাগইনগুলো প্রচুর বিক্রি হয় আর কি। তো আমরা পরবর্তী ক্লাসে দেখব শর্ট কোডের মাধ্যমে, অর্থাৎ আমি শর্ট কোডের মাধ্যমে যেখানে শর্ট কোডটা দেবো সেই পেজে প্লাগইন অ্যাড হয়ে যাবে। প্লাগইন ইনস্টল করলা আর সেই প্লাগইনের কন্টেন্ট কোথায় শো করবা, শর্ট কোড কীভাবে তৈরি করতে হয় প্লাগইনের, সেই শর্ট কোডের মাধ্যমে কীভাবে তুমি প্লাগইনের কন্টেন্টটা শো করাবা। ঠিক আছে, কোন পেজে, কন্ট্যাক্ট পেজে না অ্যাবাউট পেজে না কোন পেজে শো করাবা। আমার সামনে ক্লাসে দেখবো প্লাগইন কীভাবে শর্ট কোড অ্যাড করতে হয়, মানে শর্ট কোড তৈরি করতে হয়, যাতে শর্ট কোড ব্যবহার করে আমরা প্লাগইনের মানে কন্টেন্টগুলো ব্যবহার করতে পারি কোনো নির্দিষ্ট পেজে, বা তার বৈশিষ্ট্য ব্যবহার করতে পারি। এই হলো বিষয়, আমরা দেখবো এটা পরবর্তী ক্লাসে। আজকে তোমরা দেখলাম প্লাগইন কি, আজকে তোমরা দেখলাম প্লাগইন কি আর প্লাগইন কীভাবে তৈরি করতে হয়, সাধারণ একটা নিয়ম। একটা ছোট্ট একটা প্লাগইন তৈরি করে তোমাদের দেখিয়ে দিলাম, ওয়েবসাইট হাইডের একটা প্লাগইন তৈরি করে দেখিয়ে দিলাম যে প্লাগইন কীভাবে কাজ করে। তোমাদের নেক্সট ক্লাসে দেখাবো প্লাগইনের শর্টকাট কীভাবে তৈরি করতে হয়, শর্টকাট তৈরি করে প্লাগইন কীভাবে কাজ করে। তো আজকে তোমাদের প্লাগইন ডেভেলপমেন্ট এতটুকুই।